সূর্য সকালে উঠে মৃদু হেসে, সূর্য উঠে একেবারে মৃদু হেসে তার দিকে তাকাতে ভালো লাগে। যখন সে দিনের মধ্যপর্তে চলে যায় তখন তার দিকে চোখ এক পলকও রাখা যায় না। তা এটার মানে ওঠার সময় সে এমনভাবে উঠে তার মায়া ভালোবাসা দিয়ে সে আস্তে আস্তে উঠে। ওটার পরে তার যে তেজ ওটা আমাদের সামনে প্রকাশ করে। প্রথমে কিন্তু তার তেজটা প্রকাশ করে না। কখনো কখনো দেখা যায় সূর্য ওঠার পরে কি হয়, মেঘে তাকে ডেকে ফেলে। পরবর্তীতে সে আবার পুনরায় ওই মেঘ থেকে বের হয়ে তার যে তেজটা ওটা আমাদের সামনে প্রকাশ করে, তাই না? তো তেমনিভাবে আমরা যুবক, আমরা এইমাত্র উঠছি, যৌবনের মধ্যে আমরা উঠছি। কখনো গুণের কারণে আমরা ডুবে যাব, আবার কখনো আমরা গুণাকে এড়িয়ে আমাদের নেক আমলকে বৃদ্ধি করতে হবে, তেজ করতে হবে। সূর্য যেরকম তার তেজ দিয়ে পুরো পৃথিবীকে গরম করে তোলে, তেমনইভাবে আমাদের আমল দিয়ে আমরা আল্লাহ তাআলা আরশকে কাঁপিয়ে তুলব। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। আমরা বেশি বেশি যৌবনকালের ইবাদত করতে চেষ্টা করব। আর যে যুবক আল্লাহ তাআলা দরবারে সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে, যে যুবক আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, আসমানের ফেরেশতাদের মধ্যে তার জন্য ঘোষণা হয়, অমুক যুবক আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে ফিরে এসেছে। তখন বলা হয় কি, একটা ঘোষণা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার জন্য সমস্ত জান্নাত সাজিয়ে দাও। এত সুসংবাদ থাকা সত্ত্বেও আমাদের ধর্মে আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে, কত কত ছোট ছোট ইবাদত দিয়েছে যেগুলো দ্বারা জান্নাত অর্জন করা দরকার। প্রত্যেক নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়া হয়, বলা হয়েছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে একটাই পার্থক্য, ওটা হচ্ছে মৃত্যু। আয়াতুল কুরসি তো এত বড় কিছু না, আর এত কঠিনও কিছু না। এরকম শত শত আমল আছে যেগুলো ছোট ছোট কিন্তু অনেক দামি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার দিকে ফিরে আসার তৌফিক দান করুক, এটাই দোয়া করি। সবার কাছে একটাই অনুরোধ, সবাই আল্লাহ তাআলার দিকে ফিরে আসুক, তওবা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।